হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। তাফসীরের মধ্যে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টিরও বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই সব পরীক্ষার মধ্যে শতভাগ নাম্বার পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রেম আল্লাহর প্রতি কেমন ছিল? তার প্রেম এই পরিমাণ ছিল যে দুনিয়ার কোন ভালোবাসা, কোন মায়া, কোন ইচ্ছা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে বিন্দুমাত্র দূরে সরাইতে পারে না। তার সমস্ত চাওয়া, সমস্ত পাওয়া সব কিছু তিনি আল্লাহর প্রেমে উজাড় করে দিয়েছেন। তার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে কোরবানি করে দিয়েছেন। তার ভালোবাসা আল্লাহর ভালোবাসার সামনে কোরবানি করে দিয়েছেন। তিনি তার গোটা জীবনের সমস্ত চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহর ইচ্ছার সামনে কোরবানি করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দেওয়ার কারণে আসমানের মধ্যে একজন ফেরেশতার অন্তরে প্রশ্ন জাগলো। ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে বসলো, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে এত মানুষ থাকার পরও আপনি কেন ইব্রাহিমকে খলিল উপাধি দিলেন, খলিল বানাইলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, কেন আমি ইব্রাহিমকে খলিল বানাইলাম? তুমি দুনিয়াতে গিয়ে ইব্রাহিমকে একটু পরীক্ষা করে আসো। ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে সে মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বকরি চড়াইতেছিলেন। এমন সময় ওই ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখে আল্লাহর নাম শুনে ওই ব্যক্তিকে কাছে ডাক দিয়ে আনলো, এনে বলে, ও ভাই, তুমি কার নাম উচ্চারণ করেছো? তুমি একটু আমার সামনে আবার ওই নামটা উচ্চারণ করো। আমি ইব্রাহিম এত বছর ধরে মানুষদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, কিন্তু কেউ আমার দাওয়াত গ্রহণ করে না, কেউ আমার রবের নামটা আমার সামনে উচ্চারণ করে না। ও ভাই, তুমি একটু আবার ওই নামটা আমার সামনে উচ্চারণ করো। তখন ওই ফেরেশতা, মানুষ রূপে ফেরেশতা আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলো। ওই ব্যক্তি বলল, আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তিকে একটি বকরি দান করলো। ওই ব্যক্তি বকরিটা পাওয়ার পর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলো। সে বলল, আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আবার আরেকটি বকরি দান করলো। সে আরেকটা বকরি পেয়ে আবার বলল, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আরেকটি বকরি দান করলো। এইভাবে ওই ব্যক্তি একবার একবার করে আল্লাহর নাম উচ্চারণ করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটি একটি বকরি দান করে। এইভাবে বকরি দান করতে করতে তার সমস্ত বকরি শেষ হয়ে গেল। এবারও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর নাম শুনে তার অন্তর পরিতৃপ্ত হলো না। সে ওই ব্যক্তিকে বলল, ও ভাই, তুমি আবার একটু
আমার রবের নামটা আমার সামনে উচ্চারণ করো। এবার ওই ব্যক্তি বলল, ইব্রাহিম, এতক্ষণ তোমার রবের নাম তোমার সামনে উচ্চারণ করেছি, বিনিময়ে তুমি আমাকে একটি বকরি দান করেছো। এখন তো তোমার কাছে আর কোনো বকরি নাই, তাহলে তুমি এখন আমাকে কি দান করবা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভাই, তুমি যদি এখন আবার আমার সামনে আমার রবের নামটা উচ্চারণ করো, এতক্ষণ পর্যন্ত তো তোমাকে আমি বকরি দান করেছি, এবার যদি নামটা উচ্চারণ করো, তাহলে আমি ইব্রাহিম গোটা জিন্দেগীর জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন ওই মানুষ রূপী ফেরেশতাটা বলল, ইব্রাহিম, আমি কোন মানুষ নয়, আমি হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত ফেরেশতা। ওই ফেরেশতা বলে, ইব্রাহিম, আমার মনে প্রশ্ন ছিল কেন ইব্রাহিমকে খলিল বানানো হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। আমি পরীক্ষা করে বুঝতে পারলাম তোমার অন্তরে যে পরিমাণ রবের প্রেম রয়েছে, রবের ভালোবাসা রয়েছে, সত্যিকার অর্থে তুমি খলিল হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এই পরিমাণ আল্লাহর প্রেম ছিল, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় তিনি শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। মুহতারাম হাজিরিন, এই পরিমাণ প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে থাকতে হবে। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়ে যত বড় কাজ করাবেন, তাকে দিয়ে তত বড় পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানাবেন, পয়গম্বর বানাবেন, এই কারণে তাকে এত বড় বড় পরীক্ষাগুলো তিনি করেছেন। যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা তত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল মজবুত, যার কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কঠিন পরীক্ষাগুলো করেছেন।